আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন কাহিনীর নির্বাচিত অংশ নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনার আজকের নির্ধারিত বিষয় রসুল সাল্লাহ ইসলামের চলার পথে কাটা বিছাতো কারা। এটা হলো আজকে আমাদের সংক্ষিপ্ত বিষয়। রসুল সাল্লাহ ইসলামের পবিত্র জীবনে দাওয়াতের পথে অসংখ্য বাধা ও নির্যাতন এসেছে। এর মধ্যে রাস্তায় কাটা বিছিয়ে রাখার ঘটনাটি অত্যন্ত পরিচিত। তবে এ বিষয়ে প্রচলিত কিছু জনশ্রুতির সাথে নির্ভরযোগ্য ইতিহাসের কিছুটা পার্থক্য রয়েছে। রসুলের রাস্তায় কাটা বিছাতো কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে কাটা বিছানোর সাথে প্রধানত দুইজন ব্যক্তির নাম সিরাত ও তাফসিরের কিতাবে পাওয়া যায়। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী। সবচেয়ে নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, তার আসল নাম আরওয়াহ বিনতে হারব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথে এবং তার ঘরের দরজায় বিষাক্ত কাঁটাযুক্ত ঝোপ ও ডালপালা বিছিয়ে রাখত। আল্লাহ তাআলা সূরা আল-আহজাবের 4 নম্বর আয়াতে তাকে হাম্মালাতুল হাতাব, কাষ্ঠ বহনকারিণী বলে উল্লেখ করেছেন। ওয়ামরাআতুহু হাম্মালাতুল হাতাব, এবং তার স্ত্রীও যে ইন্ধন কাঁটাযুক্ত কাঠ বহন করে। প্রখ্যাত মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছিয়ে দিত যাতে তিনি কষ্ট পান। তাফসির ইবনে কাসির। এরপর দ্বিতীয় ব্যক্তি হলো আবু লাহাব। উম্মে জামিলের স্বামী আবু লাহাব নিজেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর শত্রু ছিল এবং এই কাজে স্ত্রীকে সহযোগিতা ও উৎসাহ দিত। রাসূলের চলার পথে কাঁটা বিছানোর কারণ কি? মক্কার কাফেররা কেন এই হীন কাজ করত? তার প্রধান কারণগুলো হলো রাসূলের দাওয়াতকে বাধাগ্রস্ত করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সহজে মানুষের কাছে পৌঁছাতে না পারেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানসিকভাবে কষ্ট দেয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেয় প্রতিপন্ন করা এবং তার মনোবল ভেঙ্গে দেয়া, বিদ্বেষ ও হিংসা, বংশীয় আভিজাত্য এবং মূর্তি পূজার প্রতি অন্ধমোহের কারণে তারা সত্যকে গ্রহণ করতে পারেনি। বুড়ির গল্প ও সত্যতা আমাদের সমাজে প্রচলিত আছে যে এক বুড়ি প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছাতো এবং একদিন সে অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে যান। সিরাত বিশেষজ্ঞ ও হাদিস বিশারদগণের মতে এই নির্দিষ্ট গল্পটি, যেখানে বুড়ি অসুস্থ হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতে গিয়েছিলেন, এই গল্পটি কোনো নির্ভরযোগ্য ও সহিহ সনদে পাওয়া যায় না। এটি মূলত একটি জনশ্রুতি
যা নৈতিক শিক্ষার জন্য ব্যবহৃত হয়, কিন্তু ঐতিহাসিকভাবে এর ভিত্তি দুর্বল। তবে উম্মে জামিলের কাটা বিছানোর বিষয়টি কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। তবে যারা রসুলের পথে কাটা বিছাতো তারা কি শেষ পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? রাস্তায় কাটা বিছানো চরম শত্রুতা পোষণকারী এই প্রধান ব্যক্তিদের পরিণতি ছিল ভয়াবহ। আবুল আহাব ও উম্মে জামিল এরা কেউই ইসলাম গ্রহণ করেনি। আবুল আহাব বদর যুদ্ধের পর এক ভয়ানক চর্মরোগে আক্রান্ত হয়ে অত্যন্ত লাঞ্ছিত অবস্থায় মারা যায়। উম্মে জামিলও কুফরি অবস্থায় মারা যায়। অন্যান্য কাফের, তবে মক্কার অনেক সাধারণ মানুষ যারা শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করত, তারা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছিল। কিন্তু যারা সরাসরি কোরআন দ্বারা অভিশপ্ত, যেমন আবুল আহাব এবং তার স্ত্রী, তারা হেদায়ত পায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পথে বিছানো সেই কাঁটা আসলে ছিল তার ধৈর্যের পরীক্ষা। তিনি সেই কাঁটার আঘাত সয়েছেন, কিন্তু সত্যের পথ থেকে বিচ্যুত হননি। শত্রুদের সেই ঘৃণা আজ ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ সারা বিশ্বে সুবাস ছড়াচ্ছে। পথে বিছানো বিষাক্ত সেই কাঁটা পারেনি রুখতে সত্যের আলপনা আঁকা। সয়েছেন বেতা রহমতের কাণ্ডারি, ক্ষমার আলোয় গড়েছেন প্রেমের তরি। কাঁটা যারা দেয় তারা রয় অন্ধকারে, গোলাপের হাসি ছড়ায় জগৎ জুড়ে। গোলাপের হাসি ছড়ায় জগৎ জুড়ে। তার ধৈর্যের কাছে নত আজ ইতিহাস, দন্য সে পথে ঝরেছে যার নিঃশ্বাস। অমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।